বন্ধুরা ভাবুন তো, আপনি দেশের সেরা স্পেশাল ফোর্স অফিসার, কিন্তু আপনার চোখের সামনেই আপনার পরিবারকে শেষ করে দেওয়া হলো। আইনের হাত বাঁধা, কিন্তু আপনার কাছে আছে অঢেল টাকা আর দাউ দাউ করে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। আপনি কি করবেন? আজ আমরা কথা বলবো 2026 সালের সব থেকে আলোচিত মেক্সিকান অ্যাকশন থ্রিলার সিনেমাকে নিয়ে। এই মুভিটি কেন মেক্সিকান জন উইক নামে পরিচিতি পাচ্ছে এবং এর পেছনের হাড় হিম করা গল্পটি কি, চলুন বিস্তারিত জেনে নিই। সিনেমার গল্প শুরু হয় ক্যাপ্টেন কার্লোস তোরো এস্ত্রাদাকে নিয়ে। সে মেক্সিকোর স্পেশাল ফোর্সের একজন লিডার। সিনেমার শুরুতেই আমরা দেখি একটি ড্রাগো হাতিয়ারে ভরা কার্টেলের আস্তানায় কার্লোসের কমান্ডোরা ভয়ঙ্কর ভাবে রেড মারে। অপারেশন সফল হয় ঠিকই, কিন্তু কার্লোস অজান্তে বড় এক শত্রু বানিয়ে ফেলে। এর 6 মাস পর কার্লোস এবং তার স্ত্রী তাদের অ্যানিভার্সারির সেলিব্রেট করতে যায় এক দ্বীপে। সেখানে তার বন্ধু মিগেল ও তার স্ত্রীর সাথেও দেখা হয় তাদের। গল্প আর আলোচনা করে একই হোটেল বুকিং করে তারা। ঠিক তখনই সেই অপরাধী চক্রের হিটম্যানরা আক্রমণ করে। কার্লোস দৌড়ে রুমে যায় এবং দেখে তার স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করেছে। সঙ্গে সঙ্গে তার উপরেও ওই মুখোশধারী খুনি হামলা চালায়। শুরু হয় এক ভয়াবহ লড়াই। কার্লোস ক্লান্ত হয়ে গেলে ওই খুনি তাকে ফেলে দেয় হোটেল থেকে। এরপর আবারও কেটে যায় 6 মাস। কার্লোস যখন চোখ খুলে দেখে সে আলাদা জায়গায় রাখা হয়েছে। সে স্কোপ দিয়ে এদিক ওদিক দেখে খুঁজে পায় মিগেলকে। মিগেল তাকে বাঁচিয়ে এখানে রেখেছে। সে চাকরি ছেড়ে দিয়েছে এবং সে মানসিকভাবেও ভেঙে পড়েছে। মিগেল বলে যে লুনা নেটওয়ার্কের লোকেশন নাকি তাদের ক্যাম্পেই দেখায়, কিন্তু তাকে তারা ধরতে পারছে না। লুনা নেটওয়ার্ক হলো সেই ড্রাগো হাতিয়ারের মেন লিডারের নাম। মিগেল কার্লোসকে কিছু টাকা দিয়ে সাহায্য করে, কিন্তু কার্লোস সব টাকার লটারি কিনে নেয়। পরের দিন এক রেস্টুরেন্টে খেতে গিয়ে এক খবরের কাগজ লক্ষ্য করে যে তার লটারি লেগেছে, কিন্তু তার জ্যাকেট খুঁজে পাচ্ছে না, কারণ সেইখানেই লটারি টিকিট ছিল। অনেক কষ্টের পর সে তার জ্যাকেট খুঁজে পায়। লটারি পেয়ে সে মিডিয়ার সামনে বলে যে এই টাকা দিয়ে সে তার স্ত্রীর খুনিদের খুঁজে বের করে বদলা নেবে। এখান থেকে সিনেমার আসল ক্লাইম্যাক্স শুরু হয়। এবার কার্লোস মিগেলের বাড়ি যায় তাদের সাথে দেখা করতে ও মিগেলকে তার সাথ দিতে বলে, কিন্তু মিগেল বারণ করে। কার্লোস তার পুরনো টিমের 2জন পার্টনারকে ডাকে। তখন তারা চলেও আসে। টাকার লোভ দেখিয়ে তাদের হাতে করে নেয় এবং কিনে অত্যাধুনিক অনেক অস্ত্র শস্ত্র। তার একটাই লক্ষ্য, লুনা নেটওয়ার্কের ধ্বংস ও তার স্ত্রীর বদলা। এরপর তারা প্ল্যান করে ক্যাম্পে ঢুকে ও কার্টলেকে বন্দি বানিয়ে নিয়ে আসে। তারপর তাকে এমন ব্রুটাল টর্চার করে আর জানতে চায় যে তার স্ত্রীকে কে খুন করেছে। তখনই কার্টেলকে দূর থেকে স্নাইপার দিয়ে মেরে ফেলে। তাদের আস্তানায় ঢুকে পড়ে সেই মুখোশধারী হিটম্যানরা এবং তাদের দিকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলির বর্ষণ করে। কোনো মতে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তারা। কার্লোস আবার মিগেলের সাথে দেখা করতে যায়। তার দরকার একজনের ঠিকানা, যে তার স্ত্রীকে মেরেছিল। তার ঠিকানা একমাত্র মিগেলের সিকিউরিটি রুমেই আছে। মিগেলের কাছে খবর পেয়ে কার্লোস তার বাড়িতে যায় এবং গিয়ে দেখে সেখানে কেউই নেই। আসলে এটা ছিল কার্লোস এবং তার টিমকে ধরার একটা ফাঁদ। এদিকে তাদের কর্নেল ফ্রেডিকে ডাকে। সে সব জানতে পেরে গেছে এবং জিজ্ঞাসা করে কার্লোসের প্ল্যান। ফ্রেডি তাকে না বলায় সেইখানেই তাকে মেরে ফেলে কার্লা। এদিকে লুসের সাথেও লড়াই চলছে। ওদিকে মিগেলকেও মারতে চায় তাদের কর্নেল। আসলে তাদের কর্নেলই হলো লুনা নেটওয়ার্কের মেন লিডার। কার্লোসকে বাঁচাতে গিয়ে লুসির গায়ে গুলি লাগে। আধমরা অবস্থায় কার্লোস তাকে একটি গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে মিগেলও আসে। কার্লোস যখন জানতে পারে তার স্ত্রীর মৃত্যুর আসল মাস্টারমাইন্ড কোনো গ্যাংস্টার নয়, বরং সরকারের ভেতরেই একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তখন তাকে ফোন করে যুদ্ধের আহুতি দেয় কার্লোস। সিনেমার লাস্ট 15 মিনিটের লড়াইটা শুধু ব্রুটাল আর রক্তাক্ত নয়, ছিল এক স্বামীর হারিয়ে যাওয়া স্ত্রীর প্রতিশোধ। এই সিনেমাটি শুধু মারপিটের নয়, দেখায় যে সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে এক ব্যক্তির লড়াই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।